दर्शिता मया तस्मै श्री गुरुवे नमः तस्मै श्री गुरुवे नमः भवसागर तारनु कारण हे रविनन्दन वन्दन वन्दन हे भवसागर तारनु कारण हे
সম্বভूव समिन्द्रो मेधया स्पृणोतु अमितस्य देवधारणो भूयाशं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविशुभं ब्रह्मणो कोशोषि मेधया पीता श्रुतं मे गोपाय ओम शांति 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 हरि ओम। मंचे उपविष्ट আজকে সবার সভাপতি এবং এখানকার অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী শ্রুতিসারানন্দ মায়ের চরণে প্রণাম জানাচ্ছি। রঞ্জিত বাবু দীর্ঘদিনের অধ্যাপক, মাস্টারমশাই, প্রধান শিক্ষক, তিনি তার সুচিন্তিত বক্তব্য রেখেছেন, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। ভাতৃপ্রতিম স্বামী একব্রতানন্দ এবং আমাদের ছোট ছোট প্রিয় আমাদের ছাত্রছাত্রী বা ভাই বোন, তাদের শিক্ষক শিক্ষিকা এবং গার্জেন যারা এখানে উপস্থিত আছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি সকাল থেকে এখানে এসেছি। তোমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলে, তাদের অংশগ্রহণকালে দুটো চিত্র আমাদের চোখে পড়ছিল। প্রত্যেকে কিন্তু খুব মনোযোগ সহকারে যারা ছবি আঁকছে, যারা স্বদেশ মন্ত্র পাঠে অংশগ্রহণ করছে, মনোযোগ সহকারে কিন্তু করার চেষ্টা করছে। এটা কিন্তু তখন কিন্তু সে কিন্তু বুঝতে পারছে না যে আমি মনোযোগ সহকারে করছি। যারা খেলে, সচিন তেন্ডুলকর খেলছে, কিন্তু যারা খেলাটা দেখছে তাদের চোখে ধরা পড়ছে কত স্পিডে একটা বল যাচ্ছে, তার মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে, তার মধ্যে সেটা ছক্কাও হতে পারে, আবার বোল্ডও হতে পারে। ভারতকে জেতাতে হবে, সেটা একটা মনোসংযম। তা তোমরাও সেইভাবে করছিলে এবং করতে করতে দেখা গেল যে আজকে হয়তো একব্রতানন্দজি তোমাদের কারোর ফার্স্ট সেকেন্ড থার্ড নাম ঘোষণা করবেন। যাদের নাম ঘোষণা করলো তারা স্টেজে এলো, আমরা হাততালি দিলাম, আনন্দ পেল, চলে গেল। তাহলে বাদ বাকি যারা পরীক্ষায় বসলো তাদের চিন্তাটা কি থাকবে, এই প্রশ্নটা আমাদের মনে করতে হবে। দ্বিতীয়ত, আমরা যারা এখানে মূল্যবোধের কথা বলা বা শোনার জন্য এসেছি বা শুনছি, আমরা কি সত্যি সত্যি সেই সত্যটাকে গ্রহণ করার জন্য মানসিক ভাবে প্রস্তুত আছি? এই প্রশ্নটা নিজের কাছে, অন্যের কাছে নয়। আমাদেরই একজন সন্ন্যাসী, তিনি খুব বড় হয়েছিলেন, খুবই বড়। তিনি যখন একটা পরীক্ষায় বসেছিলেন, একটা প্রশ্নের উত্তর পাচ্ছেন না, কিন্তু তিনি সেই প্রশ্নের উত্তরটা অন্যের কাছে যখন শুনলেন, তিনি সেটা লিখতে পারছেন না তার খাতায়। তার মনে হলো আমি কিছু শুনে লিখবো, তিনি লিখলেন না। এটা তার মুখ থেকে আমি শুনেছিলাম, তার কাছে আমি ছিলাম। এখন এই প্রশ্নগুলো আমাদের মনে একটু রাখতে হবে, সত্যি কি আমি তার জন্য প্রিপারেশন নিতে পারছি। দ্বিতীয়ত, আমরা স্বামী বিবেকানন্দের কথা বলি, তার মধ্যে শক্তি নিশ্চয়ই জাগ্রত আছে। সেই শক্তি জাগ্রতর ফলে আমরা এখানে উপস্থিত হয়েছি। এটি কিন্তু কম কথা নয়। এখানে প্রচুর ছাত্রছাত্রী আছে, প্রচুর স্কুল আছে, কলেজ আছে। আমরা যারা এখানে এসেছি তাদের প্রত্যেককে ভাবতে হবে যে আমাদের পিছনে কোনো একটা অদৃশ্য শুভ শক্তি আছে, যে শক্তি আমাদের এই ঝড় জল বৃষ্টির মধ্যে এরকম একটি পবিত্র জায়গা, যেখান থেকে আমাদের অলসতা, দুর্বলতা, সবচেয়ে বড় কথা অবসাদ, ছাত্র জীবনে যেটি একটি বিষম ব্যাধি,
যারা কলেজে পড়ছে আমরা তাদের সঙ্গে ইন্টারাকশন করছি। যাদবপুর ইউনিভার্সিটিতে ছেলেদের তুলনায় মেয়েদের গাঁজা খাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে। সাইকোলজিস্ট আমার সঙ্গে কাছে আসে এবং সাময়িকভাবে একটু মাদক দ্রব্য গ্রহণ করে তারা কিন্তু কেউ খারাপ ছাত্র নয়, প্রত্যেকেই মেধা সম্পন্ন ছাত্রছাত্রী, প্রচন্ড বুদ্ধিমান, অথচ সেই নেশা থেকে কিছুতেই মুক্তি লাভ করতে পারছে না। তাহলে আমরা প্রাথমিক জায়গাগুলোকে যদি আমরা নিজেদের মতো চিন্তা ভাবনা না করতে পারি, এখানে কিন্তু অন্য কেউ সাক্ষী নাই। আমরা কিন্তু আমাদের সাক্ষীটা প্রত্যেকে নিজের কাছে নিজে। আমার রেজাল্টটা হচ্ছে সমাজের কাছে সাক্ষী। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বা দেওঘর রামকৃষ্ণ মিশনে প্রত্যেক বছর দেখবে যে হয় প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, সেকেন্ড হচ্ছে, বা 10-এর মধ্যে প্রচুর ছাত্রছাত্রী আছে, বা এখানে হ্যামিল্টন স্কুল আছে, সেখানেও কিছু কিছু নাম বেরোয়। তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা কি? এই প্রশ্নটা যদি এই বয়সে আমরা যারা ক্লাস 7, 6, 5-এ পড়ছি রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে চেষ্টা করবো। তো পারি না পারি সেটা আমার হাতে নেই, কিন্তু সেটা চেষ্টা করবো। তাহলে কিভাবে শুরু করা যায়? শুরু যদি করতে হয়, স্বামী বিবেকানন্দের জীবনের ছোট ছোট ঘটনাগুলো একটু গভীরভাবে অনুধ্যান করলাম, চিন্তা করলাম, সেটা কি আমার পক্ষে সম্ভব? স্বামী বিবেকানন্দ তখন লন্ডন স্কুলে গেছে, সঠিক উত্তর দিয়েছে, মাস্টারমশাই প্রশ্নের উত্তর বুঝতে পারেনি, তাকে মেরেছে বা বকেছে, বাড়িতে এসে কমপ্লেন। কিন্তু তার মা কিন্তু তাকে কি ছোট্ট একটু উদাহরণ দিলেন যে বাবা, জীবনে যেটা সত্য বলে মানবে, ফলাফল যাই হোক না কেন সেই দিকে ফিরে থেকো না। যেটা তুমি সত্য বলে জেনেছ, বুঝেছ, সেটি সর্বদা তুমি প্রকাশ করবে। এবং পরবর্তীকালে তার গুরু কি বলছে? সত্য কথা কলিত তপস্যা। স্বামীজি বলছেন যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। একই নরেন্দ্রনাথ, শিক্ষাটা, মূল্যবোধের শিক্ষাটা কোথা থেকে আসছে? তাহলে আমরা দেখলাম তার বাড়ি থেকে তার মা, তিনি বলছেন যে আমি কিছু হওয়ার জন্য আমি মা বাবার কাছে প্রচুর ঋণী। তার বাবাকে প্রশ্ন করেছিলেন, বাবা আমার জন্য তুমি কি দেখে গেলে? বাবা বলছে, তুই আয়নায় গিয়ে তুই নিজের মুখটা দেখ। অর্থাৎ তার মধ্যে এমন একটি আত্মবিশ্বাস তার বাবা জাগিয়ে দিয়েছিল, তার জন্য কিছু রাখার প্রয়োজন হয় না। এবারে ওই ঘটনাটা বর্তমান সমাজের পক্ষে আনি। কলকাতায় এরকম একটি ঘটনা ঘটেছে, আমি তার সাক্ষী ছিলাম। মাস্টারমশাই ছেলেটি কিছুতেই পড়াশোনা করে না। এখন একটা সময় আসে, না করতে করতে অন্যান্য ছেলেরা এগিয়ে যাচ্ছে। তোমাদের এটি মনে রাখা দরকার, এখন স্কুলে যখন পড়ি, কোচিং যখন পড়ি, আমরা কামাই করতে ভালোবাসি, মাস্টারমশাই কিছু বলেন না, বা বাড়ি থেকে লিখে নিয়ে গেলাম। কিন্তু একটা ট্রেন যখন 3টে স্টেশন এগিয়ে যায়, সেই ট্রেনটা কিন্তু পরবর্তীকালে যাত্রীকে তোলার জন্য 3টে স্টেশন পিছিয়ে আসে না। আমি 3 দিন স্কুল কামাই করলাম, 3 দিন কোচিং সেন্টার কামাই করলাম। এই 3 দিনের যে পড়াটা এগিয়ে গেল, মাস্টারমশাইটা আমাকে সাহায্য করবে, কিন্তু আমি সেখান থেকে কিন্তু আমার যে যোগ্যতা যদি বেশি না থাকে, আমি কিন্তু ওই 3 দিনের জন্য পিছিয়ে গেলাম। এটা কিন্তু প্রতি মুহূর্তে, প্রতিদিনের, প্রতি সময়ের সংগ্রাম। এসে স্কুলের মাস্টারমশাই ছাত্রটিকে বকেছেন, বাড়িতে মায়ের কাছে এলেন। মা আরো কিছু গার্জেন যারা সেলাই টেলাই করে স্কুলের সামনে বসে তাদের জড়ো করলো, কিছু মিডিয়া ডাকা হলো, গেটের সামনে একটু অ্যাজিটেশন হলো। এই শিক্ষক অত্যাচার করেছে আমার ছাত্রের, আমার ছেলের ওপর। ছেলে টিভিতে যখন দেখাচ্ছে, সেই মায়ের হয়তো ফোন করে 5 জনকে বলছে আমাকে টিভিতে দেখাচ্ছে। বর্তমান যুগের সিনারিও এটা ঘটছে। কিন্তু আমাদের এখানে যারা গার্জেন আছেন, যারা শিক্ষক আছেন, যারা ছাত্র আছে, আমাদের মূল লক্ষ্য কি? ছাত্রকে তৈরি করা।
সেই ছাত্রকে যদি তৈরি করতে হয় তাহলে পরে শিক্ষক এবং গার্জেনদের মধ্যে একটা সুসমন্বয় এবং সুসম্পর্ক থাকা একান্তই বাঞ্ছনীয়, যেখানে ছাত্রটি হচ্ছে একটি অ্যাসেট। গাছে জল দিচ্ছি, ওপরে রোদ্দুরটাকে বন্ধ করে, বা রোদ্দুরটা প্রচুর পড়েছে গোড়ায় জল দিচ্ছি না, সেই গাছ যেমন বাঁচবে না। মাস্টারমশাই যে পড়াটি দিচ্ছে, গার্জেন সেই পড়াটির প্রতি অনীহা প্রকাশ করছে, বা আরো 5 জন টিচার রেখে সেই তাকে পড়ার সুযোগটা দিচ্ছে না, চিন্তা করার সুযোগই দেওয়া হচ্ছে না। সকালে পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরে আবার পড়তে আসছে, রাত্রে 10টার সময় ফিরছে, আবার খাওয়া দাওয়া করে পরের দিন পড়তে আসছে। কি পড়ছেন না, কোচিংয়ে দিলে ছেলেটির রেজাল্ট ভালো হবে, হয়তো কিছুটা ভালো হচ্ছে, কিন্তু তার যে চিন্তা, আমি কি চিন্তা নিজের দ্বারা প্রবাহিত, না আমি অন্যের দিকে প্রবাহিত। আজ একটি সুন্দর ভাষণ শুনলাম, একটি 8ম শ্রেণীর ছাত্রী মোবাইলের উপর একটি কথা বললেন। এবং তোমরা যারা ইউটিউব দেখো, স্বামী স্বরূপিয়ানন্দজি মহারাজ সারা পৃথিবীর বিখ্যাত, বর্তমানে নিউ ইয়র্কে আছেন, তিনি এইরকম একটি মোবাইলের উপর সুন্দর ভাষণ লিখেছিলেন যে মোবাইলটা আমাদের কাছে কি করছে, আমাদের পণ্য করছে। আমাদের একটা ফ্রি গিফট দেওয়া মানে সেই ফ্রি গিফট আমি পাচ্ছি না, আমাকে গিফট হিসেবে সে ব্যবহার করছে। আমার প্রত্যেকটি সময় সে খেয়ে নিচ্ছে, প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে আমার মাস্টার বন্ধু কি পাঠাচ্ছে, আমার ঠিক উত্তর দিতে দেরি হলে সে কি ভাববে। এই যে আমার অরিজিনাল পড়াশোনার চিন্তা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে কোনো একটা অন্য বিষয়বস্তুতে মন দেয়া, তাহলে কি হচ্ছে, আমার ফোকাসটা অন্যদিকে চলে যাচ্ছে, কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যাচ্ছে। সেই জন্য স্বামী বিবেকানন্দের ছবি যে প্রথম হয়েছে, সেই যতটা মনোযোগ দিয়ে আজকে এই ছবিটি আঁকতে পেরেছে, যে চেষ্টা করলো অথচ পুরস্কার পেল না, সে কিন্তু চেষ্টা করেছে। এই চেষ্টা করার জায়গা থেকে স্বামীজি বার আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। স্বামীজি তখন হিমালয়ে হাঁটছেন, একজন উচ্চকোটি সন্ন্যাসীর সঙ্গে তার পরিচয় হয়েছে। স্বামী তার জীবনই জানতে চাইলেন যে মহারাজ আপনি কি করে সন্ন্যাস জীবন নিলেন। তখন বলছি, দেখুন স্বামীজি, আপনার কাছে আমি মিথ্যে কথা বলবো না, আমি একজন চোর ছিলাম, আমি পাহাড়ি বাবার আশ্রমে চুরি করতে গিয়েছিলাম, কিন্তু সেই সন্ন্যাসী আমার মধ্যে এমন একটি বিবেক জাগ্রত করে দিয়েছিলেন এবং আমাকে এমন সেবা করেছিলেন, তখন মনে হল আমি এত নিকৃষ্ট কাজ করছি, আমাকে এইরকম সেবা করছে, তাহলে আমি একটু ভালো হওয়ার চেষ্টা করি না। তখন আমি আমার সৎ প্রবৃত্তিগুলোকে খুঁজে বেড়াবার জন্য আমি এই সন্ন্যাস জীবন নিয়ে হিমালয়ের পথে পথে ঘুরছি। তখন স্বামীজি সেখান থেকে একটি শিক্ষা নিলেন। এই মূল্যবোধের শিক্ষা কিন্তু এই একটা হলে বসে আমাদের সামনে কিছুটা হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি হবে এই চায়ের দোকানে, বাসে উঠে, যেখানে যেখানে মিশছে মানুষ, বাজার হাট, সর্বত্র কিন্তু এই শিক্ষাগুলো ছড়িয়ে আছে। সেগুলো থেকে কিন্তু গ্রহণ করতে হবে ইতিবাচক শিক্ষা, নেতিবাচক শিক্ষা। তখন স্বামীজি বলছেন যে একটা মানুষকে তুমি দুর্বল বলছো, একটা মানুষকে কাপুরুষ বলছো, একটা মানুষকে খারাপ করছো, হোয়াট ইউ হ্যাভ ডান ফর হিম, তাকে ভালো হওয়ার জন্য তুমি কি করছো, কখনো কিছু করেছো? সেই জন্য স্বামীজির বাণীর মধ্যে বলছে, মাই গড ইজ উইকেড, মাই গড ইজ পোর, মাই গড ইজ ব্যাড পারসন। তো স্বামীজির যে চিন্তাধারা, যারা পিছিয়ে পড়ছি, আমরা মনে হচ্ছে যেন আমি পিছিয়ে পড়ছি, অ্যাকচুয়ালি কিন্তু আমি পিছিয়ে পড়ছি না। আমার মধ্যে যে সুপ্ত শক্তিটি আছে, সেই শক্তিটি জাগরণের জন্য আমি বাইরের দেবতাকে খুঁজে বেড়াচ্ছি। স্বামীজি সেখানে আমাদের কাছে পরিষ্কার বলছে, তোমার বাইরের দেবতাকে খুঁজে বেড়াবার কোনো দরকার নাই এই মুহূর্তে ছাত্র জীবনে। বলছে তুমি যদি হিন্দু 33 কোটি দেবতাকে বিশ্বাস করো এবং বিদেশ থেকে আগত যত দেবদেবী আছে তাদের সকলের প্রতি তোমার বিশ্বাস আছে, অথচ তোমার নিজের প্রতি বিশ্বাস নাই, তাহলে তুমি নাস্তিক। আমরা যখন পরীক্ষা দিতে যেতাম, আমিও করেছি, পাড়ার সামনে যতগুলো মন্দির, কালী মন্দির, শিব মন্দির, যাওয়ার সময় প্রণাম করতে করতে যাচ্ছি, আসার সময় তাদের দিকে ফিরেও তাকাচ্ছি না, প্রশ্নপত্র সব হয়েছে, সব উত্তর দিয়েছি, আবার যেদিন পরীক্ষা করবো সেদিন প্রণাম টনাম করবো। এটা সকলের জীবনে হয়, কারণ আমার মধ্যে সেই দুর্বলতাটা আছে বলে
অলি গলি যতগুলো দেবদেবী আছে ঠাকুর রাজবীর প্রশ্ন যেন যা যা করেছি পেয়ে যায়, এটা করে প্রত্যেকের জীবনে কম বেশি হয়। কিন্তু স্বামীজি কিন্তু এই জায়গা থেকে আমাদের একটু ফিরিয়ে দেখার চেষ্টা করছে। এই জায়গা থেকে যে আই হ্যাভ কনফিডেন্ট, আমি পারি আমি পারি আমি পারি, এই যে আমি পারির জায়গাটাকে আমাদের তৈরি করতে হবে। সেই তৈরি করতে গেলে জগৎ একদিকে চলছে, সে তার সঙ্গে স্বামীজির কথা যেন মিল হচ্ছে না। স্বামীজির তিনটে মানি যদি আমরা ঠিক মতো একটু অনুধ্যান করতে পারি, সেই বাণী তিনটে আমার সঙ্গে তোমরাও বলবে। স্বামীজি বলছেন কোনো একটি জাতি, কোনো একটি ব্যক্তি, কোনো একটি মানুষ যদি বড় হতে হয় তার তিনটে গুণ আবশ্যকতা একান্ত প্রয়োজন। স্বামীজি প্রথম গুণটা বলছেন কি? সাধুতার শক্তিতে অগাধ বিশ্বাস। সবাই বলো, সাধুতার শক্তিতে অগাধ বিশ্বাস। হিংসা ও সংদিগ্ধ ভাবের একান্ত অভাব। আর যারা ভালো কাজ করছে আর যারা ভালো হতে চেষ্টা করছে তাদের সাহায্য করা। আমি প্রথম বাণীটাকে নিলাম, স্বামীজি ভালো কথা বলছেন যে সাধুতার শক্তি মানে সৎ পথে চললে তার বিশ্বাস ও বাণী আমাদের ভালো হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি জগতে বা সমাজে প্রত্যেকদিন কাগজে ঠিক তার উল্টো, যেন অসাধু ব্যক্তিগুলো আমাদের উপর খবরদারি করছে। অসাধু ব্যক্তি যখন জেল থেকে বেরোচ্ছে তা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তাকে মালা করাবার জন্য, এবং অসাধুতা অবলম্বন করে আমি চট করে বড় হতে পারছি। তাহলে স্বামীজির কথার সঙ্গে তো আমাদের এই সমাজ মিলছে না। সেখানে অস্কার ওয়াইল্ড একটা সুন্দর কথা বলছে, এ সেন্ট হ্যাজ এ পাস্ট, এ সিনার হ্যাজ এ ফিউচার। যাদের আমরা যীশুখ্রিস্ট হিসেবে এখনো পুজো করছি, অনুধ্যান করছি, বাণী নিয়ে চিন্তা করছি, চার্চে যাচ্ছি, তার একটা সুচিন্তিত ঐতিহাসিক এবং একটা সাধনা ছিল, শক্ত জীবন ছিল। তার একটা অতীত ছিল, যে অতীতটা ছিল খুব সাধনার এবং খুব শক্তের অতীত। সেই অতীতটাকে সে অতিক্রম করেছে বলে তাকে আমরা ভগবান রূপে পুজো করছি। শ্রী রামকৃষ্ণ দেবের জীবনে দেখুন, তিনি যখন সাধনা করছেন তাকে লোকে পাগল বলছে। স্বামী বিবেকানন্দের জীবনে দেখুন, স্বামী বিবেকানন্দ ক্যালিফোর্নিয়া একটি বক্তৃতাতে বলছেন যে আমি সমাজের মুখে বড় বড় কথা বলছি, 10-12 জন সন্ন্যাসী তারাই বাণী প্রচার করছি, শ্রীরামকৃষ্ণ জগৎ ঠাট্টা করছে, কেউ আমাদের পাশে নাই। কিন্তু সেই সময় একজন ছিলেন, তিনি হচ্ছেন মা, তিনিও কিন্তু খুব অসহায়, তিনি প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করেছেন। তাই স্বামী বিবেকানন্দ কিন্তু একেবারে রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে স্বামী বিবেকানন্দ যাওয়া হয়নি, প্রতি মুহূর্তে স্বামী সেই জন্য বলছেন, সাহসে যে দুঃখ দৈন্য চাই, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নিত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। তিনি প্রতিটি মুহূর্তে দুঃখ পেয়েছেন, প্রতিটি মুহূর্তে কষ্ট পেয়েছেন, প্রতিটি মুহূর্তে হতাশায় নিমজ্জিত হয়েছেন, আবার সেখান থেকে নতুন পদে গেছেন। আমরা সেই ইতিহাস তোমাদের কাছে যে বইগুলো দিই সেগুলো কিন্তু অসত্য কাহিনীর ইতিহাস নয়, সেগুলো সত্যের উপর প্রতিষ্ঠিত ইতিহাস। সেই জন্য স্বামীজি যে সাধুতার শক্তিতে বিশ্বাস বলছেন যে আমি ভালো করে পড়াশোনা করে আমার শক্তি, আমার জ্ঞান, আমার প্রজ্ঞা দিয়ে আমি নিজের পায়ে দাঁড়াবো। সেখানেও স্বামীজির সাহায্যটা, এই যে গুরুদেব দয়া করো দিনও জানে, এই গানটি কখন হয়? যখন আমি সমস্ত সাধনা শেষ করে, সাধনার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় না, তখন এই গানটি আমাদের প্রেরণা। কিন্তু আমি যখন জীবনে শুরু করছি, স্বামীজি সেখানে বলছেন দেখো ভিখারির ত্যাগের কোনো অর্থ হয় না। আগে তুমি কিছু অর্জন করো, আগে তুমি কিছু রোজগার করো, তারপরে তুমি সেটাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। স্বামীজির কথা কিন্তু পরিষ্কার ফেস ধারণ দিলে হবে না। সেখানে স্বামীজি পরিষ্কার বলছেন ত্যাগকে করতে পারে বুদ্ধদেব, করতে পারে। তার বাবা
বড় রাজা ছিল, রাজার ছেলে ছিল, তার সুন্দরী স্ত্রী ছিল, সুন্দর পুত্র ছিল, সব ত্যাগ করতে পারে। একটা ভিখারি সে ছেঁড়া কম্বলের মধ্যে শুয়ে আছে, সে কি ত্যাগ করবে? সেই জন্য স্বামীজি যে ত্যাগ, সেখানে অর্জন করে ত্যাগ। আমি কিছু করলাম না, নিষ্ক্রিয় নিষ্পাপ, কোন অলসতার মধ্যে রয়েছে, আমি নিজেকে সত্যগুণ মনে করছি, তা নয়। আগে নিজেকে অর্জন করতে হবে। তাই যখন আমরা বলবো সাধুতার শক্তিতে অগাধ বিশ্বাস, সেখানে কিন্তু অর্জনের ব্যাপারটা আসছে। সহর্জিত জ্ঞান দিয়ে, সহর্জিত পরীক্ষা দিয়ে, সহর্জিত জায়গায় প্রতিষ্ঠিত হলে সে ব্যক্তি তখন অন্যের সহর্জিত মর্মটা বুঝবে, অন্যের কষ্টটা বুঝবে। আর সেখানে যদি একজন ব্যক্তিত্ব যে কোনো ভাবে একটা মাস্টারি পেয়েছে, যে কোনো ভাবে ডাক্তারি পেয়েছে, সে কিন্তু অন্যের মর্মটা বুঝতে পারছে না বলে সমাজের এত কষ্ট, এত দুঃখ। মূল্যবোধটা কোথায় প্রয়োজন আছে? আমরা যারা এখানে ছাত্রছাত্রী হয়ে আছি, আমরাই ভবিষ্যতের গার্জেন হব। সুতরাং আমরা যদি সহর্জিত জায়গায় নিজেরা প্রতিষ্ঠিত হতে না পারি, আমাদের সন্তানকে কি করে আমরা সহর্জিত জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য উপদেশ দেব বা কথা বলবো? শ্রীরামকৃষ্ণ বলছেন, একদিন গিয়েছিল ডাক্তারের কাছে। ডাক্তার বলছে আজকে এসো না, কালকে দুদিন পরে এসো। দুদিন পরে গিয়ে বলছে যে তুমি গুড়টা খেও না। তখন বলছে সেদিনই তো বলতে পারতে। বলছে না, সেদিন আমার টেবিলে একটা গুড়ের বোতল রাখা ছিল, যদি বলে গুড়টা খেও না, তাহলে সে ভাবতো যে আজ আমি নিজের গুড় খান, আমাকে গুড় খেতে বারণ করছে। তা স্বামীজি সেই জায়গাটা হচ্ছে এই সাধুতার শক্তিতে অগাধ বিশ্বাস যখন কথা বলছে, এই বিশ্বাসটা আমাদের মধ্যে যেন চিরস্থায়ী হয়। এবং সেই চিরস্থায়ী হতে গেলে কি করতে হবে? আমাদের শারীরিক মানসিক কসরত করতে হবে। কি ছেলে কি মেয়ে, প্রত্যেকের মধ্যে সেই শারীরিক শক্তি এমন জাগবে যে আমি যেন আমাকে রক্ষা করার জন্য কারো সাহায্য না নিতে হয়। তার জন্য ক্যারাটে শিখতে হয়, শিখবো। তীর্থ ছোঁয়া শিখতে হয়, শিখবো। শারীরিক বলে কুস্তি লড়াই করে শিখবো, যেটা ইসরায়েলে প্রত্যেক ছেলে মেয়ের কাছে একেবারে মিলিটারি ট্রেনিং বাধ্যবাধকতা। সেই জন্য একটা ছোট্ট দেশ সারা পৃথিবীতে, ভালো মন্দ বলছি না, কিন্তু তারা লড়ে যাচ্ছে। তাদের মধ্যে সেই শক্তিটি, শারীরিক শক্তিটি অর্জন করেছে। তারপরে বলছে হিংসা ও সংদিগ্ধ ভাবে একান্ত অভাব। হিংসা কখন করি? যে ক্লাসে ফার্স্ট হচ্ছে ও ফার্স্ট হয়ে গেল, আমি হতে পারলাম না, আমি পিছিয়ে গেলাম, তোর খাতাটা একবার দেখাতে পারতিস আমাকে। আমি যেদিন পরীক্ষা হচ্ছে, ভারত পাকিস্তানের খেলা, আমার খেলা দেখতে ভালো লাগে, মায়ের মাধ্যমিক পরীক্ষা, কিন্তু লাস্ট ওভারটা দেখে আসি। আমি একদিকে খেলা দেখার আনন্দটা উপভোগ করবো, পরীক্ষার আনন্দ উপভোগ করবো, দুটো একসাথে হয় না। একটার জন্য একটাকে ত্যাগ স্বীকার করতে হবে। নরেন্দ্রপুর পুরুলিয়ার ছাত্রদের সঙ্গে আমাদের পার্থক্য কি? আমি এটা নিজেকে নিয়ে বিচার করছি। আমি যখন রামকৃষ্ণ মিশনে গেলাম, বাইরে থেকে পড়াশোনা করে এলাম, দেখলাম যে ওদের সাথে আমাদের মিলিটের কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে অধ্যাবসায়। সকালে ভালো লাগুক বা না লাগুক, 5:30 ঘুম থেকে আপনাকে তুলে দেওয়া হচ্ছে, বিকেল বাজাচ্ছে, সেখানে গিয়ে মাঠে দৌড়াচ্ছে, দৌড়াবার পরে এসে ক্যান্টিন হল, সেখানে সে ক্যান্টিন করতে হচ্ছে। ব্রেকফাস্ট রেডি আছে 6:30, 7টার মধ্যে ব্রেকফাস্ট খেলো। 9টা পর্যন্ত স্টাডি আওয়ার, সেখানে ইচ্ছা থাক বা না থাক একজন মাস্টারমশাই বসে আছে, যে যার বই খাতা নিয়ে বসতেই হবে। 9:30 থেকে 10টার মধ্যে স্কুলে যেতেই হবে। 1টা পর্যন্ত স্কুলে ক্লাস হলো, একটু খাওয়া দাওয়া হলো, একটু ঘোরা হলো। আবার বিকাল 5টার সময় স্কুল থেকে ছুটি হলো, একটু খেলাধুলা হলো। সন্ধ্যাবেলা একটু আমি আরতি, তারপরে 5-10 মিনিট ধ্যান, তারপরে 9টা পর্যন্ত পড়া, খাওয়া দাওয়া, ঘুমানো। আমরা এই রুটিনটা দেখে মনে হচ্ছে আমরা রোজে করতে পারি, কিন্তু না, আমাদের হবে না। এই কারণে যে আজকে মাসির বিয়ে আছে, পরশুদিন মামার বাড়ি যাওয়া আছে, তারপরে ও আসছে, এ আসছে, বন্ধু বান্ধব আসছে, গল্প করছি, না মোবাইল ফোন আছে, না টেলিফোন আছে, সপ্তাহে একদিন টিভি দেখার পারমিশন। এই যে মনের যে একাগ্রতা বা একমুখীনতা করার জন্য যে সিস্টেমটা বা যে মাস্টারমশাই স্বার্থ ত্যাগ, যে সন্ন্যাসী মহারাজদের স্বার্থ ত্যাগ এবং ছাত্রদেরও স্বার্থ ত্যাগ, যে তারা জানে যে এটা আমাদের পড়াশোনা করার সময়, জীবন গঠনের সময়। সুতরাং আমাদের এই ত্যাগটাকে মেনে নিতে হবে, এই কষ্টটাকে মেনে নিতে হবে। একটা ঘরে
হয়তো 6 জন শুয়ে আছে, একটা দুটো পাখা গরমের মধ্যে, সেই ছাত্ররা কিন্তু সেটাকে মেনে নিচ্ছে ফর দ্য বেটার ফিউচার। তা আমরা যদি এই হিংসা করব কখন? যখন আমি নিজেকে দুর্বল, তখন অন্যের উপর হিংসা করি। আর নাহলে বিদ্বেষ করি কখন? যখন ও আমার প্রতি এগিয়ে যাচ্ছে। স্বামীজি বলছেন এই দুটোর অভাব থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আমি পারছি, আরেকজন পারছে না, সেখানে কিন্তু আলাদা করে লুকিয়ে রাখার কিছু নাই। আচ্ছা তুই পারছিস না, আমাদের নরেন্দ্রপুরে একজন টিচার ছিল, যখন রিটায়ার করা গেল তখন তাকে বোঝা গেল যে তার অঙ্ক পড়াবার কৌশলটা কিরকম। তিনি এতই জ্ঞানী মাস্টারমশাই, তিনি ইচ্ছা করে সপ্তম অঙ্ক একটা ভুল করতেন, নিজে ভুল করেছে, মাস্টারমশাই অঙ্কের উত্তর মিলেছে না, 50 জন ছাত্র হো করে হাসছে। তখন তিনি বলছেন বাবা দেখতো কোথায় অঙ্কটা ভুল হলো। এবারে যারা নরেন্দ্রপুরে যায় তারা কিন্তু প্রচন্ড পরীক্ষা এবং প্রচন্ড বুদ্ধিমান ছাত্র থাকে, তার মধ্যে একটা ছাত্র বলল স্যার ওই জায়গাটায় আপনার ভুল হয়েছে। ওই স্যার দেখেছিস বয়স হয়ে গেছে, আসলে বয়স হয়নি, ওই জায়গাটায় প্রত্যেক ছাত্রের ভুল হওয়ার সম্ভাবনা, এবং পরীক্ষার প্রশ্নে যখন ওই রকম অঙ্ক আসে তখন সেই মাস্টারমশাইয়ের কথা মনে করে, এবং সারা জীবন মাস্টারমশাই অঙ্ক ভুল করেছে সেটা মনে করে। জগৎটা ঠিক সেই রকম, আমরা কি ঠিক কাজ করছি কেউ মনে রাখে না, একটা ভুল কাজ করুন সকলে আপনাকে কামড় তুলবে। আর শ্রীরামকৃষ্ণ ঠিক উল্টো জায়গায় আমাদের নিয়ে আসছে। তিনি বলছেন ঈশ্বরের ক্ষেত্রে ঠিক উল্টো। ঈশ্বরের জন্য যদি তুমি একটা ভালো কাজ করো, তোমার 90টা 99টা খারাপ কাজ সেগুলো অটোমেটিক সরে যাবে। পূর্ব দিকে হাঁটা শুরু করলে পশ্চিম দিক পিছিয়ে যাবে। তাই হিংসা সংদিগ্ধ ভাবে একান্ত অভাব। আর যারা ভালো কাজ করছে বা ভালো হওয়ার চেষ্টা করছে তাদের সাহায্য করা। কারণ আমরা এই জগতে বাস করছি, জগতে চিত্রটার সঙ্গে আমাদের আধ্যাত্মিক পরিমণ্ডল বা মূল্যবোধের শিক্ষা ঠিক যেন অনেক সময় মেলে না। টিভিতে একটা চ্যানেল খুলে দেখুন, কত মিথ্যে কথা কত সুন্দরভাবে বলা যায় এবং জোর গলায় বলা যায়, সেই শিক্ষাটা আমাদের দেওয়া হচ্ছে। এত মিথ্যা কথা বলছে, এত সুন্দরভাবে বলছে, শুদ্ধ বাংলায় বলছে, স্পষ্টভাবে বলছে, প্রত্যেক দিন বলছে, সেখানে কিন্তু লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু না। কিন্তু একটা ছাত্র তার মার কাছে যে স্কুলে যাচ্ছে কেন, সে লজ্জা পাচ্ছে, কারণ তার মধ্যে সে জ্ঞানবোধটা আছে, না মা আজ স্কুলে যায়নি, বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। এই জায়গাটা যদি কারোর থাকে, একদিকে নিজের কাছে নিজের প্রশ্ন, আর অপরদিকে উচ্চ আধ্যাত্মিকতার সঙ্গে নিজেদের যতক্ষণ না পরিচয় লাভ করছে। এই যে রামকৃষ্ণ মিশনের জায়গাগুলো, ছোট ছোট পকেট পকেট জায়গাগুলো, অতি অল্প সংখ্যক সন্ন্যাসী আর কিছু মাত্র নিঃস্বার্থ গিয়ে ভক্তদের দ্বারা তৈরি হয়েছিল। 1886 খ্রিস্টাব্দে 1 আগস্ট 1 মে যখন রামকৃষ্ণ মিশন তৈরি হচ্ছে, স্বামী সেখানে পরিষ্কার করেছেন যে যে আদর্শকে গ্রহণ করে আমরা সংসার আশ্রমে রয়েছি, যে আদর্শ গ্রহণ করে আমি সন্ন্যাস আশ্রমে রয়েছি, সেই আশ্রম তার নামে প্রতিষ্ঠিত হবে। সুতরাং আমরা সংসারী হয়েছে বলে আমরা ধর্মপথে পিছিয়ে আছি, আর সন্ন্যাসী হয়েছে বলে ধর্মপথে এগিয়ে আছি, ব্যাপারটা তা নয়। যে যার ধর্ম, যে যার কর্মগুলোকে যদি সুচারুভাবে সম্পন্ন করি, এবং শিক্ষক মাস্টারমশাই ছাত্রছাত্রীদের মধ্যে সুসমন্বয় যত ভালো হবে, সেখানে মূল্যবোধের শিক্ষা, লেখাপড়া এবং আদর্শ জীবন ততই উন্নত হবে। এবং স্বামীজি সেই আশীর্বাদ আমাদের বারবার করছে। একটি সুন্দর বই আছে, প্রত্যেক ছাত্রছাত্রী যদি পড়তে পারো দেখবে, স্বামী শিষ্য সংবাদ। সেখানে আমাদের মনের কথাগুলো স্বামীজিকে যা জিজ্ঞাসা করছে শিষ্য, স্বামীজি উত্তর দিচ্ছে। শিষ্য তার দুর্বলতাগুলো প্রকাশ করছে, স্বামীজি সেগুলোকে সবল করার চেষ্টা করছে। সেই বইটি যখন শেষ হচ্ছে, স্বামীজিকে বলছেন স্বামীজি আপনি আমায় আশীর্বাদ করুন। তখন স্বামীজি বলছেন আশীর্বাদ করি, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ করো, পরহিতায় জীবন পাত করো। বলছে শ্রদ্ধাবান কি? নচিকেতার মতো শ্রদ্ধাবান হও, যে আমি অন্যের কিছুর মধ্যে প্রথম, কিছুর মধ্যে দ্বিতীয়, আমি কখনো অধম নই, নিজেকে কখনো দুর্বল ভাবতে নেই, অধম ভাবতে নেই। এটা হচ্ছে শ্রদ্ধার প্রথম স্টেপ।
বীর্যবান মানে আমার মধ্যে সেই শক্তি জাগ্রত হবে যে আমাকে রক্ষা করার জন্য অন্য কাউকে ডাকতে হবে না, আমি আমাকে রক্ষা করতে পারি। তার জন্য যথারীতি শারীরিক চর্চা, মানসিক চর্চা করতে হবে। আত্মজ্ঞান লাভ মানে আমার প্রতি বিশ্বাস আছে, আমি এই বিপদটাকে কাটিয়ে উঠতে পারি। আর যখন আমি তিনটে জিনিস পারবো, তখন এই বন্যার টান, খরার টান, মানুষের পাশে দাঁড়ানো, সেগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসবে। কেউ বললে পরে যে সাহায্য করবো তা নয়, সাহায্যটা তখন স্বতঃস্ফূর্ত হয়ে যায়। স্বামী তারপর বলছেন, তারপরও শিষ্য বলছে যে আপনি আশীর্বাদ করুন। তখন স্বামী তার মাথায় আশীর্বাদ করে বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ তোদের আশীর্বাদ করুন, তার চেয়ে বড় আশীর্বাদ আর কিছু নেই। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হয়েছে বলে আমরা এখানে আসতে পেরেছি। আর শ্রুতি সদানন্দজি মহারাজকে আবার প্রণাম জানাচ্ছি এরকম একটি মনোজ্ঞ অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। নমস্কার।